বহুগামী প্রাক্তন প্রেমিকা তার শ্বশুরবাড়ি থেকেই আরেক অবৈধ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর পাড়ার মানুষজন সন্দেহজনকভাবে প্রথম প্রেমিককে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করল। ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত প্রথম প্রেমিক সুমন মিয়া। পাড়ার লোকজন তাকে বাড়িতে না ঢোকার ফরমান দিয়েছে। এমতাবস্থায় সে আগরতলা পশ্চিম থানায় এসে 4 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি সে তার পারিবারিক নিরাপত্তাও দাবি করেছে পুলিশের কাছে। ঘটনাকে ঘিরে ভাটি অভয়নগর মোল্লাপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাটি অভয়নগর মোল্লাপাড়ার বাসিন্দা সুমন মিয়া নিজের পাড়াতে এক যুবতীর সঙ্গে গড়ে উঠেছিল তার প্রেম, কিন্তু প্রেমিকার বাড়ির লোকজন তাকে পছন্দ করত না, যার ফলে তারা ওই প্রেমিকার বিয়ে অন্য জায়গায় ঠিক করে। তবে বিয়ের আগে প্রেমিক সুমন মিয়ার সাথে দুইবার পালিয়ে গিয়েছিল প্রেমিক। তবে দুবারেই বাড়ির মানুষজন ফিরিয়ে আনে সুমন ও তার প্রেমিকাকে, কিন্তু প্রেমিকার বাড়ির মানুষ সুমনের সাথে তাদের বাড়ির মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় অন্যত্র বিয়ে হয়ে যায় প্রেমিকার। অপরদিকে সুমন মিয়াও অন্যত্র বিয়ে করে। বর্তমানে সুমন মিয়ার একটি শিশু সন্তান রয়েছে। বিয়ে না হলেও বিবাহিতা প্রাক্তন প্রেমিকার সাথে মাঝে মধ্যেই কথাবার্তা হতো সুমন মিয়ার। এর মধ্যে প্রাক্তন প্রেমিকা শ্বশুরবাড়ি থেকে আরও দুবার পালিয়েছিল বলে অভিযোগ। দুবারই সুমন প্রাক্তন প্রেমিকার সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল। সম্প্রতি শুক্রবার শ্বশুরবাড়ি থেকে তার প্রাক্তন প্রেমিকা আবার পালিয়ে যায় অন্য আরেক যুবকের সাথে। শ্বশুরবাড়ি থেকে এই ব্যাপারে তীব্র হইচই শুরু হয়। অন্যদিকে গ্রামবাসী সবাই মনে করতে থাকে বিবাহিত হলেও প্রেমিক সুমন মিয়ার সাথে পালিয়েছে তার প্রাক্তন প্রেমিকা, কিন্তু খোঁজখবর করে দেখা গেছে সুমনের প্রাক্তন প্রেমিকা অন্য আরেক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল। এই ব্যাপারে পশ্চিম মহিলা থানার পলাতক গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিম মহিলা থানার পুলিশ সুমনকে থানায় নিয়ে যায়। সেখানে সুমন তার প্রাক্তন প্রেমিকার সাথে যোগাযোগ করে এবং তাকে আবারও বাধারঘাট থেকে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশকে সাহায্য করে। পরে পশ্চিম মহিলা থানার মধ্যস্থতায় সুমনের প্রাক্তন প্রেমিকা ফিরে যায় তার শ্বশুরবাড়িতে, কিন্তু সুমন মোল্লাপাড়ায় নিজের বাড়িতে ঢুকতে গেলেই পাড়ার লোকজন তার বাড়িতে হামলা করে। সুমনের বাড়িতে পাড়ার কিছু লোকজন জোর জবরদস্তি ঢুকে বাড়ির প্রত্যেক সদস্যকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। নিজের প্রাণ বাঁচাতে সুমন মিয়া তার বাড়ির সদস্যদের নিয়ে চলে আসে আগরতলা পশ্চিম থানায়। সেখানে পুলিশের কাছে সে তার পারিবারিক নিরাপত্তা দাবি করে। অপরদিকে সে মিঠু মিয়া, মুক্তার মিয়া, জাকির মিয়া ও মিল্লান মিয়াকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে। মানে মায়া আমার লোকের রিলেশন আছে, ঠিক আছে। তো রিলেশন থাকতে সময় তখন আমার মানে কইতো আমি নিজের মায়ের বুঝলাম যে তুই যদি বিয়ে করতে চাস তাহলে তখন তুই যাইতি, ঠিক আছে। তো মায়ের আমি কইছিলাম যদি ভালো পাস তাহলে তুই যাই গিয়ে আমার লোক চল, তুই আমার লোক। মায়ের কইছে না যাইতাম না, ফ্যামিলি লেগে আমার ছেড়ে দিবে। তো আমি যে সময় ছেড়ে দিব ফাঞ্চনি টাঞ্চনি সব কিছু হয়ে গেছে মায়ের। তারপরে আমি মানে ফাঞ্চনি হয়ে গেছে পরে মায়ের 2 মাস পরে বিয়া। তো আমার এরপরে মায়ের তখন যাইতো না, তখন আমি বিয়া করে লাইছি। আমি বিয়া করছি পরে মায়ের সহ্য হইতেছিল না, ঠিক আছে। তো মায়ের সহ্য হইতেছে না, তারপরে মায়া মানে আগেও এরকম 2 বার বাইরে গেছে। আমি বিয়ের সাথে বাড়ি দিতে যাইছি, কইছে সবাই আমি বাগাই লিয়ে গেছি। আমি যদি বাগাই লিয়ে যেতাম আমি বাড়িতে কে, আমি তো লগে থাকলাম মিলে। হ্যাঁ, তো কইতেছে এরপরে আজকে মানে কালকে বাইকে গেছে রাত্রে কি কইতারি না আমি কইতে পারি। আমি তো ঘুমাইছি, আমি সেরে টেমোটা সেরে আমার ভাই ফোন করতেছে তুই বাইতাছিস, আমি কিছু আমি বাইতাছি। তারপরে হ্যাঁ অবিশ্বাস করছে না, আইসে আমার দেখছে আমি বাইতাছি। মা ডাক দিছে। তারপরে হেরা বাড়ির যে মায়ের যে বাড়ি থাকতো মানে লগের ঘরের মানুষ এই বেড়ি আইসে আমার দেখছে আমি বাইতাছি। হ্যাঁ, তো দেখছে আমি আসছি। তো রাত্রে মানে কয়েকজন কইতেছে অন্য এমন ফোলা লয়ে গেছে যে বাইক দেওয়া বলে গেছে, কয়েকজন বলে দেখছে। তো আমি তো বাইক চালাই না বা আমি বাইক করি না। হ্যাঁ, তো মায়ের বাড়ির মানুষ এসে আমার নামে কেস দিয়েছে। তো কেস দিয়েছে পরে আমি জানি যে মায়া যে কোনো জায়গার থেকে আমার ফোন করে, ঠিক আছে। তো ফোন করে পরে তো আমি কইছি আচ্ছা ঠিক আছে। যখন এনো এসে মানতেছে না তারা, মায়া মানে ম্যাডামের হাতে মোবাইলটা আছে আমার। তো হঠাৎ করে নতুন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।